বললাম এই হে নূহ বহু চেষ্টা করলে, এখন যারা নিশ্চুপ ছিল তোরা তা না, কিছু মানুষ তো এখন তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আমাদেরকে আযাব দেখান। আমি আর সহ্য করতে পারি নাই, কারণ মানুষ যখন চ্যালেঞ্জ দেয় আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন গ্রহণ করে নেন। তিনি জানিয়ে দিলেন নূহকে আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, আপনার এই জাতির ভেতর থেকে আর কেউ ঈমান আনবে না। এই যে লা ইউমিনা, প্রশ্ন আসতে পারে ইউমিনা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান যদি আল্লাহ দেন তাহলে অর্থ হয় বাংলায় যে কখনোই হবে না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার বলেন তো? কোন নবীকে আল্লাহ দিয়েছে? আরো জোরে বলেন। সেই নবীকে আল্লাহ জানাচ্ছেন যে আপনার জাতির আর কেউ ঈমান আনবে না। আপনি এমনিতেই বলেন তো, একটা মানুষ 950 বছর চেষ্টা করে মাত্র 80 জন, মন তো এমনি খারাপ, আবার জানিয়ে দিচ্ছে যে আর কেউ ঈমান আনবে না। মন ভালো হওয়ার কথা, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বলেন না, খারাপ করবেন না। ফালা তাবতাইস, চিন্তার কারণ নেই। ফালা তাবতাইস, কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, টেনশন নেই, কোনো হতাশায় আপনি ভুগবেন না। বিমা কানু ইয়াফআলুন, ওরা যা চাচ্ছে, ওরা যা করছে ওটা করতে দেন, আমি দেখতেছি। আল্লাহ পাক ওই সময় নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। একটু ভালো করে শুনবেন। এই আছেন তো? আছেন? হযরত নূহকে আল্লাহ বললেন, ওরা যেটা চাচ্ছে আমি ওইটা ওদেরকে এবার দেখাবো। ওরা তো কিয়ামত চায়, কিয়ামতের আযাব দেখতে চায়। কিয়ামতের আগে যেইগুলো ঘটবে ওর ভেতরে একটা ওদেরকে দেখাবো। তুমি আমার নির্দেশ মতো, আমার তত্ত্বাবধানে, আমার চোখের সামনে, কথাগুলো খেয়াল করেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমার চোখের সামনে, আমার নির্দেশ মতো, আমার ওহী মতো তুমি নৌকা বা কিস্তি তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম ওই জামানায় মরুভূমির ভেতরে চাটিয়াল ময়দানে তিনি শুরু করলেন নৌকা বানানো। এতদিন পর্যন্ত যারা শুধু ঠাট্টা করতো, আজ ঠাট্টার মাত্রা পার হয়ে গেছে। ওরা এখন নূহকে দেখলেই বলে লোকটা পাগল হয়ে গেছে। আমরা পানির অযন্ত্রণায় বাঁচি না, পানির অভাবে আমরা মরে যাই, আর ও এখন এই ডাঙ্গায় শুকনায় নৌকা বানাচ্ছে, চলবে কোথায়? উল্টাপাল্টা যখন এই কথাগুলো আসা যাওয়ার সময় দেশের নেতা গোছের লোক যারা, তারা বলছিল, আল্লাহ বলেন ওয়াসনাউল ফুলকা, তিনি যখন নৌকা বানাচ্ছিলেন, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। এই যে মালাউন মানে নেতা, গোত্র প্রধান, এলাকার লিডার, এই মানুষগুলোই নৌকার পাশ দিয়ে গেলে শুধু ঠাট্টা বিদ্রুপ আর উল্টাপাল্টা টিটকারিপূর্ণ কথা বলতো। নবীর যা আছে ওটার রাগ কষ্ট আরো বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইন তাসখারু, ওদেরকে বলেন তোমরা যারা আমাদের এই নৌকা দেখে টিটকারি দেওয়া আরম্ভ করেছো, সময় একদিন আসবে। কোরআনে কারিমে আয়াতের ভেতরে আছে, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা যা করলে সময় আসবে আমরাও কিন্তু এইভাবেই তোমাদের উপরে ঠাট্টা করব। আমার তো আয়াতটা পড়ার পরে 2024-এর 5 তারিখের আগস্টের পরের দিকে একটু খেয়াল এসেছে যে 15.5 বছর নূহ আলাইহিস সালামের সাথে ওর জাতির লোকেরা 950 বছর যা করেছিল, এই 15.5 বছরে আমার জাতির লোকেরা এই দেশের মুসলমানদের সাথে তাই করেছে। এই জালেমরা যখন সর্বশেষ এদেশে ইসলাম এবং আলেম মানুষ যারা আছে তাদেরকে নাম দিতে দিতে আর নাম পায়নি, তখন রাজাকার পর্যন্ত দিয়ে দিয়েছে। নামটাকে আল্লাহ পুরা পাল্টিয়ে জাতির জন্য একটা সম্মানজনক শব্দ, এমনকি তামাম দুনিয়ায় এই শব্দটা চলছিল, রাজাকার রাজাকার। পাকিস্তানে পর্যন্ত স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই শব্দটাকে ফেরি করে
এই শব্দটাকে ফেরি করে দাদাদের কথা মতো 15.5 বছরে হাজারো আলেমকে তারা জেলখানায় রেখেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। আর কয়েকটা শব্দ তারা উল্লেখ করেছিল, একটা মৌলবাদ আর একটা জঙ্গিবাদ। এগুলো ওই দাদাদের তৈরি করা সূক্ষ্ম ষড়যন্ত্রের ফসল। এ জালেমদেরকে ওরা ওটা করতে পেরেছিল, এই জন্য ওরা জালেমদের প্রতি খুব খুশি। কিন্তু এই জালেমদেরকে এই কাজগুলো করানোর কারণে আল্লাহ পাক বলেন, ওরা যেমন ঠাট্টা বিদ্রুপ করে, আপনি বলেন সময় কিন্তু আসবে আমরাও তোমাদের সাথে ঠাট্টা করব। আমাদের সেই সময় এসে গেছে। আল্লাহ পাক বলেন তৈরি করতে থাকো। 3 তলা বিশিষ্ট নৌকা তৈরি হয়ে গেল। শিক্ষা নেবেন এখান থেকে। শুধু নৌকা শোনা না, এটা জীবনে বহুবার শুনেছেন। কোরআনে কারিমে আমি তাফসিরের আলোকে কথা বলছি। হযরত নূহ আলাইহিস সালাম যখন বানানো কমপ্লিট করলেন, ওই যে নেতা যারা, তাদের যারা দুষ্ট অনুসারী আছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে উদ্বুদ্ধ করে নূহ নবীর নৌকায় দিনে রাতে টয়লেট করে পরিপূর্ণ করে দিয়েছে। হযরত নূহ এবার ডাক দিয়ে বলেন, মাবুদ তুমি কি বললে? তুমি তো নিজেই বললে যে আমার নির্দেশ মতো আমার চোখের সামনে নৌকা বানাও। আমি তো ঠিক ওইভাবেই করেছিলাম, 3 তলা বিশিষ্ট। কি অবস্থা, 3 তলায় পূর্ণ করে ফেলেছে। জাতির লোকেরা পায়খানা করতে করতে। আল্লাহ পাক বলেন, নূহ চিন্তা করার দরকার নেই, ওরা যা করেছে এর প্রতি যা করা লাগে তোমার টেনশন নেই, আমি নিজে দেখতেছি। এক বড়ি এটা এই তাফসিরের ভেতরে ইতিহাসটা আছে তাবারির ভেতরে, কিন্তু এটা দুর্বল। আমি শুধু শিক্ষার জন্য বলছি। কোনো মানুষ যদি আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহর কোনো আইন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, যদি যন্ত্রণা দেয়, আমার আল্লাহ যে কি প্রতিশোধ নিতে পারে তার বাস্তব প্রমাণ নূহ নবীর এই নৌকা। এক বড়ি তার নাতিদেরকে বলেছে, সারা জীবন তোরা গেলি, আমি তো কোনো দিন নূহর নৌকায় টয়লেটে যেতে পারলাম না, আমার একটু নিয়ে যা। কেউ তো রাজি হয় না, কে তোরে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। বহু কষ্ট করে লাঠি ভর দিয়ে এদিক ওদিক করে গেছে। আল্লাহর ইশারা পা পিছলে গেছে পড়ে। হাতর মাতর দিয়ে বহু কষ্ট করে ওঠার পরে দেখে বয়স হয়ে গেছে 18 বছরের যুবতী। 70-80 বছরের মহিলা যদি এরকম বয়স পায়, ও বাড়িতে আসলে তাকে চিনবে কেউ? বলেন, কেউ তো চিনতে পারে না। কে আপনি? আমি তোমাদের দাদি। কিসের দাদি? পরিচয় নেওয়ার পরে যখন দেখা গেল যে হ্যাঁ, নূহর নৌকায় এ কাজ করলে মানুষ যুবতী হয়, এলাকার যত বুড়ো আছে এখন ওই পায়খানা নিয়ে আয়। শেষ পর্যন্ত তাফসিরে তাবারিতে লিখেছে 7 বার পর্যন্ত তারা পুরা নৌকা ধৌত করতে করতে ওইটা মিকেছে, কারণ সে একটু পায় তার বয়স কমে যায়। আল্লাহ বলেন, নূহ ওরা যা করেছিল ওটা আমি ওদেরকে দিয়েই পাল্টিয়েছি। কোনো চিন্তা নেই যে 80 জন মাত্র ঈমান এনেছে, ওদেরকে তুলে নাও নৌকায়। এদিকে খেয়াল করেন, এই 15.5 বছর অনেক মানুষ দেখতাম বক্তৃতা দেওয়ার সময় বলতো, বিশেষ করে পালানো, উনি বলতো যে এই নৌকা নূহ নবীর নৌকার সমান। আপনি শুধু নাম বললেই হবে নূহ নবীর নৌকার মতো। এটা নূহ নবীর নৌকায় আল্লাহ বললেন, সাবধান নূহ, হে নূহ, এর ভেতরে তোমাকে তুলতে বললাম কাদেরকে? ফাসাউফা তা'লামুনা মাইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর ফাসলুফ কুলনা হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওমান আমান। একটু খেয়াল করেছো, আল্লাহ নির্দেশ দিচ্ছেন নূহ পানি কিন্তু আসবে। এবার আমি আল্লাহর ভাষা যেটা ছিল তান্নুর, তান্নুর মানে চোলা থেকে পানি ওঠা, কোন বের হয়, অথচ চোলা থেকে তামাম দুনিয়ায় ওই সময় আগুনের পরিবর্তে পানি আল্লাহ তুলে দিলেন। পানির ফোয়ারা যখন আরম্ভ হয়েছে, উপর থেকে পানি পড়তেছে, পুরা এলাকা পানিতে থই থই।
হযরত নূহ আলাইহিস সালাম এক বুড়িকে বলেছিলেন, বুড়ি মা, এই 80 জনের ভেতরে আপনিও একজন আছেন। গজব আসবে, বন্যা আসবে, তুফান আসবে, এই কথা বারবার বলতেন নূহ নবী জাতির কাছে। এটাও দুর্বল হাদিস, আমি শিক্ষার জন্য বলছি যে তাওয়াক্কুল করলে কি হয় তার। এ বুড়ি ডাক দিয়ে বলেছে, নূহ, তোমার তুফান যখন আসবে আমাকে একটু জানাবে, আমি সতর্ক হয়ে থাকবো, আমার একটু নৌকায় নিও। হযরত নূহ আলাইহিস সালাম যে 3টা কথা আল্লাহর কাছে শুনলেন, যে একতলার ভেতরে তোমার আহাল পরিবারের যারা আছে তাদেরকে নাও, কিন্তু সাবধান, আহালের ভেতরে তোমার সন্তান ইয়াউম বা কেনান এবং তোমার স্ত্রী, এদেরকে নিতে পারবে না। 2 নম্বরে ওই 80 জনকে আর এক তলায় নাও, কারণ এগুলো সব ইমানদার। আমার প্রশ্ন হচ্ছে, নৌকায় উঠতে হলে নূহ নবীর নৌকায় আল্লাহ পাক কোনো বেঈমানকে তুলতে বলেছিলেন? আরো জোরে। নৌকায় উঠতে হলে ইমানদার হওয়া শর্ত, অথচ 15.5 বছর নৌকায় যা উঠেছে একটা ইমানদার দেখান তো, প্রত্যেকটাই বেঈমান। দরবেশকে ইমানদার মনে করছেন, 36,000 কোটি টাকা মারিং কাটিং করিস, ও তো বড় বেঈমান ওইটা। বাকিগুলো তো বাদই দিলাম, দরবেশের যদি এই হাল হয়, যেগুলো দরবেশ চরিত্র আছে, যারা কবিরা গোনা জানা শোনার পরে যখন করে, তখন তাদের কাছ থেকে আল্লাহ ঈমান তুলে নেয়। আপনি জেনা করা কবিরা গোনা জানেন, জেনে শুনে যদি জেনা করতে যান, যতক্ষণ জেনায় থাকবেন, চুরি করা কবিরা গোনা জানেন, যতক্ষণ চুরিতে থাকবেন ওই সময় ঈমান বের হয়ে চলে যায়। তাহলে ঈমান যখন না থাকে মানুষ তখন কি? বেঈমান। বলেন বলেন, ঈমান যখন না থাকে মানুষ তখন কি? যতক্ষণ আপনি ওই অপরাধ থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার ঈমান আসবে না। আপনি 15.5 বছরের জুলুম একটাও কবিরা গুনাহ, এই জুলুম থেকে আপনি এখনো পর্যন্ত পিছপা হননি। যতক্ষণ পর্যন্ত জুলুম থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার কাছে ঈমান আসবে না। আরো জোরে বলেন। তাহলে ঈমান যদি না আসে আপনি কি? তাহলে এই বেঈমানদেরকে কোন কারণে আপনি নৌকায় তুললেন? বাবা নৌকা বানিয়েছিল বেশ ভালো করেই, আপনি যদি দেখে দেখে ইমানদার মানুষকে তুলতেন। হাল পরিবারের ভেতরেও 2 জন ছিল বেঈমান, একটা ছেলে আর একটা বউ, এই জন্য আল্লাহ বলেন ওদেরকেও নেওয়া যাবে না। চিন্তা করে দেখেছেন নূহ নবীর নৌকায় উঠতে হলে কি পরীক্ষা দেওয়া লাগে? নিজের আপন ছেলেকে আল্লাহ নিতে দেয়নি, নিজের স্ত্রীকে নিতে দেয়নি, বলে তোমার হাল পরিবারকে তোলো, কিন্তু ছেলে আর বউ এগুলো যেহেতু জালেমদের দোসর, ওদেরকে বাদ দাও। 3 নম্বরে পশু পাখি জোড়া জোড়া একটা একটা করে তুলতে থাকো। আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে এইটা, আল্লাহ পাক এই যে নূহ নবীর নৌকাতে জালেম বাদ দিয়ে সব ইমানদার, আহাল পরিবারের ভেতরে 2 জন জালেম ছিল, তাদেরকে বাদ দিয়ে শুধু পরিবার, এবং এই যে আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া তুলে নিয়ে যখন নৌকা চলতে থাকবে, হযরত নূহ সামনের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, বিশাল পাহাড়ের মতো ঢেউ আসতেছে একটা একটা করে নৌকার দিকে। কারণ নৌকা যেহেতু আল্লাহ পাকের নির্দেশ মতো নূহ নবী বানিয়েছে, তার নির্দেশে, তার ওহির কারণে, এই জন্য যত বড় ঢেউ আসুক ঢেউ থেকে বাঁচাবে কে? আরো জোরে বলেন। ওই সময় আল্লাহর নিদর্শনের নাম ছিল নৌকা, কিস্তি। কথা বলা লাগবে। এখন আল্লাহর নিদর্শনের নাম কি? এখন তো আর নৌকা নেই, এখন এই পৃথিবীতে আল্লাহর নিদর্শনের নাম এই কোরআন। আল্লাহ বলেন এই পৃথিবীতে জুলুমের, শিরকের, অত্যাচারের যত বড় বড় ঢেউ আসুক না কেন, এটা চলতেই থাকবে। সুতরাং এই নৌকার সাথে থাকো। অকলার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এখানে চড়ে বসো আর এই কথা বলে নৌকাটা ছেড়ে দাও, যে এর গতি, এর স্থিতি সব আল্লাহর নামে। তাহলে আমরা এই দেশে যারা আল্লাহর এই নৌকা, এই কোরআনে কারিম, এই নিদর্শন, এটার চাইতে বড় নিদর্শন এখন দুনিয়ায় আছে। এটা যারা কায়েম করতে চাচ্ছে, আমাদের যারা দায়িত্বে আছে, এই দেশে একামতে দিনের যারা দায়িত্বে আছেন আমাদের, আমরা তাদেরকে নৌকার মাঝি মনে করি, কোরআনে কারিমের তাদেরকে দায়িত্বশীল মনে করি।
আমরা তাদের হাতে সঁপে দিয়েছি আমাদেরকে। আমাদের কাজ নেই, আমরা ওই আহাল এবং ইমানদার 80 জন এবং এই যে আল্লাহর যে সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া নিতে বলেছিলেন, এগুলোর মতো আমরা নৌকায় উঠে বসে আছি। বাকি নৌকার যিনি বইটা ধরে আছে তিনি সরাসরি আমাদের আল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন নৌকা ছাড়ার সময় এই কথা বলো যে এর গতি, এর স্থিতি, মাজরেহা অমুরসাহা, এর যে গতি, যত গতিতে যে সময় চলতে চায় একে চলতে দাও। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে, এর গতি কিন্তু বিশাল গতি চলতেছে। মাত্র 15 জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক, অথচ আগস্টের 5 তারিখের পর থেকে আমি সেপ্টেম্বরের 28 তারিখ পর্যন্ত একটা রিপোর্ট পেয়েছিলাম, আন্তর্জাতিক একটা রিপোর্ট। এই দেশে 100 জনের 58 জন মানুষ ওই সময় চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। এখন সংখ্যা আরো বেড়ে গেছে। সুতরাং এর গতি যেভাবে চলতে চলতে দেন। অমর সাহা, এর স্থিতি মানে কোথায় কোথায় থামবে এটা আপনার চিন্তা করার দরকার নেই। এর যে কর্মসূচি দেওয়া দরকার, এর সংস্কার করার জন্যে, এর সংশোধন করার জন্য যে রূপরেখা দেওয়া দরকার, এগুলো যারা দায়িত্বে আছে নৌকার বইটা ধরে ওনারা দিচ্ছে। আজকে আমিরে জামাত 41টা রাষ্ট্র সংস্কারের জন্য রূপরেখা অলরেডি দিয়েছেন। আমরা যারা এই দেশে একামতে দিনের খাদেম হিসাবে কাজ করছে, আমরা নৌকায় উঠে বসে আছি। বাকি ওনারা যখন সে গতিতে চলবে, যেখানে যেখানে থামতে চাইবে, জান মাল নিয়ে আমরা ওখানে লাফিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমি আয়াতটা পড়েছিলাম যেখান থেকে সেই শিক্ষাটা এবার বের করছি। হযরত নূহ যখন নিজের ছেলেকে দেখলেন এত বড় বিশাল ঢেউয়ের ভেতরে পড়ে একবার ডুবে যায়, আবার ভেসে ওঠে। অনাদা নূহু বনুহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। এই কঠিন অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দেখে বললেন, ওই কাফেরদের সাথে থাকার দরকার নেই, আমাদের সাথে চলে এসো। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সাফ জবাব দিয়েছিলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। 950 বছর তোমাকে মানে নাই, শুধু মানে নাই তা না, জুলুম নির্যাতন যত রকমের করা সব তারা করেছে। এখন আমি আল্লাহ যেহেতু তাদের পাপের কারণে ধরেছি, তাদেরকে আমি ডুবাবো। এই কঠিন অবস্থা দেখে আমার কাছে তাদের ব্যাপারে কোনো কথা বলবা না। সুতরাং আমাদের সেই সময় এসে গেছে। আজ এই দেশে অনেকে নিজেদেরকে উদারপন্থী প্রমাণ করতে গিয়ে জালেমদেরকে মাফ করে টাকা পয়সা খেয়ে নিজেদের দলের ভেতরে নিয়ে নিচ্ছে। এটা কোরআন বিরোধী কাজ। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। জালেমরা যত কষ্ট যন্ত্রণা মুসিবতে থাক, ওদেরকে বাঁচানোর চেষ্টা করা হারাম। জালেমদের পক্ষে কোনো কথা নাই। আল্লাহ বলেন ওদের পক্ষ হয়ে কোনো কথা বলবা না। যদি বলো ছেলেকে, তোমার নবুয়তের নাম কেটে দেবে। আল্লাহ যদি এ কথা হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালামকে বলতে পারে যে জালেম ছাড়া ছেলে হোক, বউ হোক, দলের লোক হোক, কথা বলা যাবে না তার পক্ষে, সে সময় এখন আসে নাই। সারা বাংলাদেশে জালেমদের একই অবস্থা। ওরা এখন একটু টাকা পয়সা চায়, এতদিন কামিয়েছে, ওইটা বিভিন্ন মানুষকে দিয়ে দলে ভেড়ার চেষ্টায় আছে। না, জালেমদের কোনো ক্ষমা নেই, ওদের তালিকা করে টাঙিয়ে দেবেন। কোন জালেম যেন প্রতিষ্ঠা না পায় কিয়ামতের আগে এই দেশে। কথা বলেন। আল্লাহর আয়াত ওভারটেক করে কাজ করেন, আবার কপাল পড়বে। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমার রব রহিম গফুর। কেন বললেন? কারণ ওই যে নৌকা বানা থেকে শুরু করে পর্যন্ত অনেক ত্রুটি বিচ্যুতি হয়তো হয়ে যেতে পারে। ইসলামী আন্দোলনে আল্লাহ আমাকে অনেক দয়া মায়া করে নিয়ে এসেছে, কারণ বহু মানুষ আমার মতো তারা দিন কায়েমের আন্দোলনে নেই। দিন কায়েমের জন্য আন্দোলন করা নফল না ফরজ?
এই ফরজ কাজে আল্লাহ অনেককে আনে নাই, আমাকে এনেছে। তা আমি যে চেষ্টা করছি, যে কর্ম করছি, এর ভেতরে ভুল ত্রুটি থাকা মানুষ হিসাবে স্বাভাবিক। এই জন্য উনি আল্লাহকে কি সুন্দর নাম দিলেন, ইন্না রব্বি লাগফুরুর রহিম। আমরাও সব সময় এই দোয়াটাই পড়ি, আল্লাহ কাজকর্ম করছি যা, হয়তো চেষ্টা চালাচ্ছি, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, গফুর আর রহিম নামের খাতিরে আমাদের মাফ করে দাও, বলেন আমিন। আমার কথার অর্থ কি বোঝা যাচ্ছে? আমরা যেহেতু কেউ এই দেশে এই পৃথিবীতে কোরআনের মালিক না, আমরা সব কোরআনের খাদেম। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়েই যেতে হবে কি করে আল্লাহর বিধানের জমিনে কায়েম করা যায়। 53 বছর তো আপনারা দেখেছেন, বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ তো চালালো। এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা, আশা, তামান্না এই চর্ম চোখে যেন দেখতে পারি যে আল্লাহর কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। এটা কারা কারা দেখতে চান? দেখতে চাই, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। আরব আমিরাতে 14 ঘন্টা প্লেনে বসা ছিল, ঢুকতে দেয়নি ওই দেশে, বলে না ও গজব আমরা নেব না। আবার পাঠিয়েছে স্বামীর কাছে, থাক ওখানে পড়ি। আমরা চাই আপনারা যারা নিরাপদে থাকতে চান চলে যান। এই দেশে মাথা বের করলেই কিন্তু ধরা খাবেন দরবেশের মতো। আশা করছে আপনারা মায়ের কোলেছে নিরাপদে থাকবেন যতদিন কিয়ামত না হয়। কথা বলেন না কেন? আল্লাহর মামলার আসামি আমরা দেখতে চাই না। 1400-1628টা চেয়ারে যারা ছিল প্রত্যেকে আল্লাহর মামলার আসামি, কারণ এরা ডাইরেক্ট ইনডাইরেক্ট সব আল্লাহ, রসুল এবং কোরআনের বিরুদ্ধে। আপনি তাকান, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে কোরআনের অনুষ্ঠান করতে। কোন কারণে? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা যেই দিন নিয়েছেন, জনগণ তাকে দিয়েছে, তার 2 দিন পরেই তিনি ঘোষণা দিয়েছেন এদেশে হিন্দুদের এই যে পূজা চলছে, এখন চলছে না, কোনো অনুমতি নেওয়া লাগছে? সুতরাং অন্যান্য ধর্মে অনুষ্ঠান যেভাবে অনুমতি নেওয়া লাগে না, এই দেশে মুসলমান 96%, এদের কোরআনের অনুষ্ঠান হবে, কোনো অনুমতি লাগবে না। কয়েকদিন আগে বাংলাদেশের দায়িত্বে যিনি আছেন গোয়েন্দা বিভাগের প্রধান আমাকে কল দিয়েছিল, বলছে হুজুর যেই ফোর্সে কোরআন কথা বলেছে আপনি ওই ফোর্সে কথা বলবেন, কোনো বাধা নেই। 56,000 বর্গ মাইল উন্মুক্ত, কোনো জায়গায় যদি কেউ বাধা দেয় আর কোনো অনুমতি নেওয়া লাগবে না, শুধু তার নাম, ঠিকানা, বাবার নাম এগুলো দেবেন, ওর ঠ্যাং ভেঙে ফেল। আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমার বাড়ি আপনাদের রংপুর বিভাগের তার বাড়ি, আমি ছেলের নাম বললাম না, দায়িত্বে আছেন। উনি বলছে আমি মুসলমানের যা কাজ আমি তাই করবো ইনশাল্লাহ। আমরা এটাই চাই। কথা বলো না কেন? আগে সব জায়গায় শুধু আলোচনা চলতো বাবার। কার আলোচনা চলতো? আমি যে এই বাংলাদেশের 36টা জেলায় কথা বলতে পারতাম না, এটাও নাকি ওনার বাবার স্বপ্ন ছিল। আমি কথা বলতে পারি না, এই দেশের 64 জেলা 36টা জেলা আমার ঢুকতে দিত না, বলতো এটা আমার বাবার স্বপ্ন ছিল এই কারণে। যাক, স্বপ্ন দোষ এখন বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো স্বপ্ন দেখার দরকার নেই। কিয়ামত পর্যন্ত আপনার আর স্বপ্ন দেখা লাগবে না ইনশাআল্লাহ। আমাদের স্বপ্ন যারা দেখিয়েছে আমরা এদেশকে তাদের স্বপ্ন অনুযায়ী সাজাবো। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, কথা বলে ঠিক কিনা? এই জন্য বলছিলাম 14 জায়গায় অনুমতি না, ওরা সরাসরি বলে নাই যে এই সমস্ত অনুষ্ঠান হতে দেবো না, তাহলে আবার মানুষ খেপে যাবে। এমন এমন সিস্টেম করে রেখেছিল আল্লাহ, সব সিস্টেম গুড়িয়ে দিয়েছে। এই জন্য যিনি আমাদেরকে এরকম একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন, এই যে বাক শক্তি, কথা বলার যে যোগ্যতা, এটা আল্লাহ দিয়েছে মানুষকে। অথচ 15.5 বছর আমরা বন্ধ ছিলাম। এটা যে আল্লাহ দিয়েছে, আমি কে বানিয়ে বলছি? আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে সময় উল্লেখ করার মতো কোনো বিষয় সে ছিল না। আস্তে আস্তে করে আমি তাকে বাবার স্ফলিঙ্গ থেকে বের করে মায়ের রেহেমের ভেতরে আশ্রয় দিলাম। আমি নিজে আমার রব নামের কারণে তাকে এখান থেকে নতফা আলাকা মদগা বানালাম। চামড়া গোশত চর্বি দিয়ে বডি স্ট্রাকচার বানিয়ে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। রব্বুল আলামিন বলেন, আস্তে করে মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করলাম যখন তার কোনো কিছুই বলার ছিল না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তাকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এই পাঁচটা জিনিস আমি আল্লাহ নিজে তাকে দান করলাম। এই পাঁচটার ভেতরে অন্যতম আমি তাফসিরে পেয়েছি বাক শক্তি, কথা বলার যোগ্যতা। এটা দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেয়নি, আমাকে দেয়নি, এটা দিয়েছেন যিনি খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, যিনি আমাদের বানিয়েছে, তিনি আমাদের এই কথা বলার শক্তি দিয়েছে। সুতরাং বাক শক্তি এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া, আমরা কথা বলতে পারি, এই যোগ্যতা আমাদের দিয়েছে কে? আল্লাহর এই জায়গায় যারা হাত দিয়ে আমাদের কথা বন্ধ করে দিয়েছিল তারা জালেম। আরো আসতে বলেন, জালেমরা হামজার টার্গেট না, জালেমরা সরাসরি আল্লাহর টার্গেট। আমি খুব খেয়াল করে কথা শোনার জন্য বলছি, ওনাদেরকে যে বারবার বলছে আর আসার দরকার নেই কেন, এই কারণে সূরা শূরা এটা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব, আমি কেস করব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে, এই পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে। 15.5 বছরে যে আমরা জুলমের শিকার ছিলাম, এটা ওয়াজ করে বোঝানো লাগবে, কথা বলেন। সুতরাং আমরা মাজলুম, আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি আমরা জুলমের শিকার। জুলুমের শিকার যারা হয় তারা হয় মাজলুম, জুলুম যারা করে তারা হয় জালেম, কথা বলেন। আমরা এদেশের 18 কোটি মানুষের মাত্র কিছু মানুষ বাদ দিয়ে বাকি সবাই ছিলাম মাজলুম। তার দলের লোকও ছিল অনেকে মাজলুম। সুতরাং যারা জুলুম করেছিলেন তারা যেহেতু জালেম, আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। যিনি পালিয়েছে উনি সহ 1628টা চেয়ারের সবাই এবং ছোটখাটো পাতি, ওই যে অ্যাডভোকেট সাহেব বলছিলেন যে কেস মামলা দিতেই থাকে, বিনা কারণে যারা মানুষের ওপরে জুলুম করেছেন, হয়রানি করেছেন, সবাই আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয়। এই কথা বলে না কেন? আমি যে 3টা বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী যদি এরকম কোনো সলিমদ্দি হতো, কয় টাকা লাগবে? আমি তো আকিস গ্রুপে ছিলাম, যা লাগে দিয়ে 2 দিনেই বের হয়ে চলে যেতে পারতাম। কিন্তু মামলার বাদী এমন জন, শেখের বেটি, কয়েকদিন আগে আমার মামলা যদিও সব খারিজ হয়ে গেছে, সবগুলো ঢিসমিস করে দিয়েছে বিচারপতি নিজে। এইভাবে মামলার নথিপত্র দেখে বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে কোনো মাল নেই, ছেড়ে ফেলে দিল। এই কি 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 আপনাদের সমস্যা কি? শোনা তো যাচ্ছে নাকি? কি দেখতে এসেছেন? এ ডিস্টার্ব করলে তো কবিরা গুনাহ হবে। যান, এখানে যাতে সমস্যা হয় আপনি বাড়ি চলে যান। মানুষগুলো শুনতে দেবেন না। এরপরে যদি ডিস্টার্ব হয় এই জায়গা থেকে, আমি কিন্তু মাইক ছেড়ে দিয়ে ওখানে যাবো। এই আবার কথা বলেন না। এই জায়গায় ভলেন্টিয়ার কারো কেউ নেই, এখানে উপরে আস্তে করে বসিয়ে দিন, একটাও যেন দাঁড়িয়ে থাকে। বসেন। না বসলে আমি কথা শুরু করবো না, বসতে হবে। দেন তাড়াতাড়ি, গেলে একটা মানুষের যেন বসে দাঁড়িয়ে না থাকে, সব বসিয়ে দেন। তো আপনার দেখার দরকার নেই, ওইভাবে থাকেন।
ঠাকুরগাঁওবাসী, যেটা বোঝাতে চাচ্ছিলাম, মামলার বাদী যেহেতু বড়, এই জন্য আমার মামলার জামিনও এতদিন দেরি হয়ে গেছে। আল্লাহ নিচে বিচারপতি, নিচে মামলা দায়ের করবে। আপনি ভাবেন তো এদের জামিন হওয়া সম্ভব? তাহলে জালেমদের এই দুনিয়াও শেষ। যে অবস্থা এখন তৈরি হয়ে গেছে বাংলাদেশে, চট করে ঢুকে পড়ার পরিবেশ এখন আর নেই। কারণ হাজার হাজার না, লক্ষ কোটি আবু সাইদ এখন রেডি হয়ে আছে। আপনি চট করে ঢুকবেন, ও ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবে। যেহেতু আয়না ঘর এখনো জাদুঘর হিসাবে রেখে দেওয়া হচ্ছে, উপদেষ্টার ভেতরে একজন বলেছে যে আয়না ঘরগুলো আমরা জাদুঘর হিসাবে রাখবো। পৃথিবীর মানুষেরা এখানে আসবে ভিজিট করার জন্য। পৃথিবী মানুষ জানবে যে এই দেশে একজন জালেম ছিল। রেখে দেন। আমি নিজেও 10 দিন ছিলাম, আমি জানি এটা কোন ভয়ঙ্কর জায়গা। সুতরাং বাস্তবতা এইটাই, আপনাদের দুনিয়া শেষ। এ বাংলাদেশে আপনাদের আর সেরকম পরিবেশ কিয়ামতের আগে তৈরি হবে না। আর আখেরাত তো শেষই, কারণ জালেমদের বিপক্ষে হামজা না, সরাসরি আল্লাহ। এই জন্য ছোটখাটো এবং মাঝারি ধরনের জালেম যারা আছেন এখনো, যদি এখনো পর্যন্ত বড় জালেমদের সাফাই গেতে থাকেন, তাদের পক্ষে কোনো কথা বলেন, আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে ওই কথাগুলো আছে, তারাও আল্লাহর টার্গেট। কারণ জালেমদের বিপক্ষে যেহেতু আল্লাহ নিজে সরাসরি, সুতরাং আল্লাহর বিরুদ্ধে আপনি যেতে পারেন, আপনি সংশোধন হবেন এবং থামবেন। যে আল্লাহ আমাদেরকে উন্মুক্ত পরিবেশে কথা বলার মতো এই যে সিস্টেমগুলো আমাদেরকে হাতে এনে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 2024 সালের 5 আগস্টের যে বিপ্লব, এরপর থেকে আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দিয়েছে। একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে, ওই যে 14 জনের নাম বললাম, 100 জনের 14 জন এখনো পর্যন্ত ওরা জালেমদের সাফাই গাচ্ছে, চেষ্টায় আছে ওরা উল্টাপাল্টা করার, কিন্তু পারবে না। বাকি 28 জন এখনো চিন্তা ভাবনা সাফ হয়নি। 5 তারিখের পর থেকে এই 2 মাস 3 দিনের ভেতরে তাদের বহু অপকর্ম জাতি দেখে ফেলেছে। সুতরাং তারা যেন থামেন। বারবার কিন্তু লন্ডন থেকে জনাব তারেক জিয়া আপনাদেরকে সতর্ক করছে যে আপনারা থামেন। নিচে কোনো দুষ্কৃতি করে দলের ওপরে দোষ চাপিয়ে দেবেন, এটা কিন্তু ওনার এই জাতীয়তাবাদী দল এই দোষ নেবে না। এই কথা বলেন না কেন? সুতরাং জালেমরা বিদায় নিয়েছে, কিন্তু নব্য কিছু জালেম এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি। আমার কুষ্টিয়াতে কয়েকদিন আগে এক জালেম এই নাম নিয়ে উনি কোরআনের অনুষ্ঠানে বাধা দেওয়ার জন্য এসেছিলেন।